দেখো, কথাই বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। ধৈর্য, ধৈর্য শব্দটা কি? চেষ্টা, চেষ্টা যে করবে আর ধৈর্য যে ধরবে, জীবনে সে সব পাবে। তাই তো, মনে রেখো, কর্মফল খুব ভয়ানক জিনিস। তুমি যা করবে কাল, তাই কিন্তু তুমি ফিরে পাবে। তাই তো বন্ধুরা? ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সুস্থ আছো তো? আমি তো খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আশা করি ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন বাজে সকাল 8:30। এখন ভীষণ গরমও পড়েছে জানো তো, আবারও মাঝের মধ্যেও একটু বৃষ্টিও হচ্ছে। চলো দেখতে থাকো স্কিপ না করে। আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তো বন্ধুরা, নতুন যারা আছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো যারা আছো সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর অনেক দিদি কাকিমা বোন ভাই দাদা সবাই খুব সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের নামগুলো নিচ্ছি। আর দেখো, কথায় কথায় আমি ফুল নিয়ে শুরু করেছি। আর দেখতেই পাচ্ছ আমি কত রকমের ফুল তুললাম আমাদের বাড়ির গাছ থেকে। আর দেখো জবা ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আর কত জবা ফুল হয়েছে গাছে। অবশ্য এই গাছটা আমি লাগাইনি, আমার বড়মা শাশুড়ি লাগিয়েছে, তো ওখান থেকে আমি তুলে নিয়ে আসলাম। আরও দেখো কত ফুল তুলছি, আর সব আমাদের বাড়ির উঠোনে লাগানো আছে, এমনকি ছাদেও লাগানো আছে খুব সুন্দর সুন্দর ফুল। মোনালিসা পরামানিক G5F খুব সুন্দর একটা কমেন্ট করেছে। বেঙ্গল ব্লগস প্ল্যাটফর্ম, সেই দিদিভাইও খুব সুন্দর একটা কমেন্ট করেছে। শিখা সাথী লাইফস্টাইল ফ্রান্স, এরা এত বড় বড় নাম দিয়েছে না, আমার পড়তে এত অসুবিধা হচ্ছে কি বলবো। মুসলিমা ভিলেজ ব্লগস, তারপর রূপা দাস 8258, খুব সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছে। লালটু কান্তি কিচেন অ্যান্ড ব্লগস, এরাও খুব সুন্দর কমেন্ট করেছে। দে উইথ মি 24, তারপরে কমেন্ট করেছে লাইফস্টাইল মামনি, এরা খুব সুন্দর সুন্দর বড় বড় কমেন্ট করেছে। তো আমি কমেন্টটা সেটা লেখা হয়নি, তো ওই জন্য আমি বলতে পারলাম না। খুবই সুন্দর কমেন্ট করেছে, বড় বড় কমেন্ট করেছে। চন্দনা ব্লগ 9370, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও তো সবাই আছে, সবাই ছোট কমেন্ট করলেও খুব সুন্দর কমেন্ট করেছে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলো তো, সবার চেষ্টা করি আমিও যে সবার কাছে গিয়ে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখে আসার, আর একটু বড় গঠনমূলকভাবে কমেন্ট করে আসার। অনেকের তাই করি আমি, কিন্তু আবার অনেকের দেখা গেল আমার একটু কাজের চাপ আছে, হুট করে দেখলাম, হুট করে একটা ছোট কমেন্ট করে চলে আসলাম, এটাও হয়। তো যাই হোক, কথায় কথায় দেখো আমি পুজোটা সেরে ফেললাম, আর পুজোটা করেই আমি আবার কাজকর্ময় হাত দেবো। আমার এখনও কাজকর্ম সারা হয়নি, তো কি করব বলো। আমি সকালবেলা উঠি, সকালবেলা উঠেই আগে স্নান করে নিই জানো তো। এই গরমের সময় বলে না, আমি এটা 12 মাস তাই আমার 9টার মধ্যে আমার স্নান হয়ে যায়, তারপরেই কাজকর্ম রান্না খাওয়া সব হয়। তো আমি স্নান করে পুজোটা সেরে ফেলেছি, তারপরে আমি কাজ করতে এসেছি। আর আমি না একটু সেই নিম পাতা মাখি, তো আমার মুখে খুব ব্রণ হয়েছে, ওই জন্য মাঝের মধ্যে নিম পাতা মাখি। তো ওই নিম পাতাটা মেখেছি আর আমার মুখের মধ্যে। আর এই ছেলের একটু দুধ ভাত দিচ্ছি, ও খেয়ে নেবে। আর দেখতে পাচ্ছ ওখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, আর ভাত কটা খেয়ে নেবে। তো এই ঘরটাও আমি হালকার ওপর দিয়ে গুছিয়ে রেখেছি। আর এই ঘরটা দেখো, আমাদের এই চাষবাসের এটা ওটা রাখা হয়, আলু টালু রাখা হয়েছে, তো আলু না পচে যাচ্ছে ওই জন্য একটু বাছা গোছা করে রাখা হয়েছে। আর জামাগুলো বার করে রেখেছি কাচবো, তো এত বৃষ্টি হচ্ছে কি আর করব, তো ওই জন্য আর কাচলাম না, আবারও পরের দিন কাচবো। আর দেখো এই গাছগুলো এমনি রেখে দিয়েছি, তো গাছগুলো না বড় হয়ে গেছে ওখানেই। আর এই মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এই মাংসটা না একজন বানাতে দিয়েছে, যে রিং করবে, তার জন্য আমাদের বাড়িতে রেখে দিয়েছে, বলেছে করে দিতে, আমি পরে করে দেব। তো ওটাই ম্যারিনেট করে রেখে দিচ্ছি, পরে রান্না করে দেব।
তো আমাদের এখানে পুজো হচ্ছে, তো আমি পুজোর কাছে একদিনও যেতে পারলাম না। প্রত্যেক দিন মেলা হচ্ছে, তো একদিনও আমি মেলায় যেতে পারছি না। কি বলো তো, মেলায় যেতে পারছি না তো কি হয়েছে, আমার হাজব্যান্ড একদিন রোল এনেছে, একদিন জিলাপি এনেছে, তো ওটাই খাওয়া হচ্ছে। তো ওই যে বললাম না নিম পাতা মেখেছি, তো মুখের মধ্যে ঢুকে গেছে, ওই জন্য আমি আবারও ব্রাশ করছি। তো একটু মুখে সাবান দিয়ে দেবো। আমি যে এখন ভয়েসটা দিচ্ছি, এত মাথা যন্ত্রণা করছে না, তাও আমি ভয়েসটা দিচ্ছি। আর কি বলো তো, আমি যে একদিন অন্তর অন্তর যে ব্লগটা দেব, আমি সেটাও দিতে পারছি না। আমার সেইভাবে ব্লগটা করাও হচ্ছে না। মানে কি বলো তো, এই যে প্রথমেই বললাম ধৈর্য ধৈর্য ধরলে সব হবে, তো ওই ধৈর্যটা না আমি ধরতে পারছি না, জানো তো। তো ওই জন্য আমার এই কারণে এটাই হচ্ছে, আমি কোনো মতে কিছুই করতে পারছি না। তো দেখো আমি না তালশাঁস খাচ্ছি, আমার ভালো লাগে না খেতে, তবু আমি একটু খাচ্ছি। তো তারপরে আমি একটু দর্জি শিখতে গেলাম। দর্জি শিখতে বলতে আমি একটু জামা নিয়ে এসেছিলাম, তো আমি একটা ব্লাউজ পিস ছিল, তো ওটাই আমি বানাতে দিলাম। আর একটু আমি শেখাও হয়ে গেল। আমি একটা বোর কাছে শিখতে যেতাম, তো এটা আমার একটা পিসিমশাই হয়, তো পিসেমশাইকে জামাই বলা হয়। তো এই জামাইটা বলল যে দেখো পারো কি না। তো আমি দেখলাম এই এটা মটরে তো হচ্ছে, ওই জন্য আমি ভালোই পারছি। তো আমি দেখো এটা আমি পুরোটা আমি সেলাই করলাম, তো আমি পুরো শিখেই গেছি। আমি এবার শুধু ওই যে সেলাইটা আমি একটা সেলাই করলে আমি তবে আমি বুঝতে পারবো যে এটা কিভাবে হচ্ছে। আমি সবই শিখে গেছি, জানো তো। তো ভাবছি আর কিছুদিন চালালে আমি ভালোভাবে পুরোটা শিখে যাব। তো দেখা যাক কতদূর কি হয়। সবাই তো বলছে, আমার মাও খুব বলছে যে শেখ শেখ দর্জি শেখ, কাজে লাগবে। কিন্তু কি বলো তো, আমার যা মাথা যন্ত্রণা হয় না, আমি ওই জন্যই তো ভাবি যে আমি পারবো আদৌ টাকা দিয়ে কিনে এনে তারপর মেশিনটা সেই ঘরে ফেলে রাখা। তো ওই জন্যই ভাবি যে কি করব জানি না। তো দেখো আমি একটু সেলাই করেছি, যাই হোক করে ভালোই হয়েছে। আমি এবার বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আমি একটু মাঠে চলে এসেছি। আর মাঠে বলতে আমাদের এই জমিটা দেখো ফাঁকা পড়ে রয়েছে, এটাই কপি বসানো হবে আর কিছুদিন পরেই ফুলকপি চাষ করব, তো এখানে বসানো হবে। আর আমাদের পাট বুনেছে, তো সেটাই দেখতে যাচ্ছি। আর কি বলো তো, এই এখন সারা মাঠ শুধু পাট, শুধু পাট আর পাট। আমি হাঁপিয়ে যাচ্ছি ভয়েসটা দিতে গিয়ে। তো দেখো আমাদের মাঠটা সব সারা মাঠ শুধু পাটে পাট। যখন পেঁয়াজ লাগানোর সময় হয়, শুধু সারা মাঠটা শুধু পেঁয়াজে পেঁয়াজ হয়ে যায়। আর এখন দেখো এই বর্ষার সময় আসলেই শুধু পাট আর পাট। আমাদের 3টে জমিতে পাট লাগানো হয়েছে, আর 3টে জমি ফাঁকা আছে, তো ওই 3টে জমিতে ফুলকপি চাষ করা হবে। তো দেখো আমি হাজব্যান্ড আমার সাথে সাথে যাচ্ছে, আর কটা পাটের পাতা তুলতে বললাম, কারণ পাট শাক খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে পাট শাক খেতে? তো দেখো আমি আমাদের জমিটায় যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের জমিতে। আর দেখো এই আমার সমানের থেকেও উঁচু হয়ে গেছে পাটগুলো, এত লম্বা হয়ে গেছে না, মানে আমি ঠাঁই পাচ্ছি না ওদের। আমার থেকেও মানে লম্বা হয়ে গেছে। আমাদের জমির পাটগুলো তো আরও বেশি লম্বা হয়েছে। তো সেখান থেকে কটা পাটের পাতা তুলে নিয়ে যাব শাক খাওয়ার জন্য। তো আবার মেঘ করে আসছে, ওই জন্য আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, নইলে আবার বৃষ্টি চলে আসবে। আর দেখো এত সুন্দর কচি কচি পাতা না, সবুজ হয়ে রয়েছে, দেখেই তোমার ইচ্ছে করবে যে তুলে নিয়ে যাই, বাড়িতে গিয়ে শাক খাওয়া যাবে। তো দেখো এইটা আমাদের পাটের জমি, দেখো কত সুন্দর, আমাদের জমিটা অনেকটা বড়, তো কত সুন্দর হয়েছে, আমার হাইটের থেকেও লম্বা হয়ে গেছে। তো কটা পাট শাক নিয়ে চলে এসেছি। আর দেখো এই আস্তে আস্তে একটা খেজুর গাছ দেখলাম, দেখো কত সুন্দর খেজুর ধরেছে। ছোটোবেলাতে যেন খেজুর খেতাম, খুব মনে পড়ছে সেগুলো। তো দেখো এসে আমি ছাদে বসে বসে পাট শাকগুলো বেছে নিলাম। আর দেখো বৃষ্টির ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, আর দেখো পাকা আম ঝুলছে গাছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এখন অনেকক্ষণ ধরে হবে বৃষ্টি, এখন কয়দিন ধরেই বৃষ্টি হবে। খবরে দেখলাম যে কয়দিন ধরেই বৃষ্টি হবে, এখন ফোনে দেখলাম। তো দেখো তারপরে আমি ছেলের জন্য একটু পাস্তা করে দিচ্ছি। আমার ছেলেরও খুব শরীর খারাপ বলতে
সাইকেল চালাতে চালাতে পড়ে গেছে ছেলের মাথা কেটে গেছে। মাথা তো না, চোখের ওপরে, ভাগ্যিস চোখটাতে কিছু হয়নি, ঠিক ভুরুর ওপরে কেটে গেছে। তো আমার ছেলেকে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি আর সেই ভিডিও আপলোড দিইনি, শরীর খারাপ খুব। তো এখনকার মতো এখানেই বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমটাও খেয়ে নিই। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।